বিটা মাইনাস টি হোল স্কোয়ার মানে বিটা স্কোয়ার 3 দুগুণে 6 বিটা প্লাস 3 থেকে 9 এনে আলফা মাইনাস 6 স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 আলফা প্লাস 36 প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার মানে বিটা স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 বিটা প্লাস 5 5 এ 25 উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি রুট ওভার কাটাকাটি চলে গেছে। এবার দেখো কি হয়, আলফা স্কোয়ার কাটা, বিটা স্কোয়ার কাটা, এখানে -4 আলফা এখানে -12 আলফা এইদিকে নিয়ে আসো, -12 আলফা এদিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে +12 -4 থাকবে 8। তারপরে দেখো এখানে -6 বিটা এখানে +10 বিটা বাম পাশে চলে মাইনাস হয়ে যাবে, এটা -6 এটা হবে -10 হবে -16 বিটা, এখানে 4 আর 9 13 আর এখানে 36 আর 25 দেখো 36 আর 25 যোগ করলে 61, তাহলে এদিকে 13 আর এদিকে 61 কাটাকাটি গেলে থাকবে 48, তো ডান থেকে বামে নিয়ে এসে পড়ো -48 কাটাকাটি যায়, হ্যাঁ 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে ভাগ করো, আলফা মাইনাস 8 দুগুণে 16 2 বিটা মাইনাস 6 8 48, বলো আগে এটা আসছে কিনা বলো, এই দুইটা সমীকরণ আনতে পারছো কে বলো, ধরো এই যে একটা সমীকরণ এই যে আরেকটা সমীকরণ, এবার এই দুইটা সমীকরণ জাস্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করলেই ম্যাথ শেষ, প্রতিস্থাপন কিংবা অপনয়ন করে দেখাইতে হবে না, ইন্টারমিডিয়েটে এগুলো দেখাইতে হয় না। এখন আমি তোমাদেরকে দেখাই দিই যাদের ইএক্স ক্যালকুলেটর আছে, দেখো যারা ইএক্স ক্যালকুলেটর ইউজ করো খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর, এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর, আচ্ছা মোডই তো চেঞ্জ করি নাই, দেখো ইএক্স ক্যালকুলেটর এই যে, তো ইএক্স ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় দেখো, ধরো আগে আমরা এই প্রথম সমীকরণটা উঠাবো, যাবা মেনুতে ক্লিক করার পরে আসবা এই যে এ দেখতে পাচ্ছ, এই যে লগের পাশে আছে এ, আবার দেখাই এই দেখা যায়, এই দেখো এই যে মেনুতে ক্লিক করবা, তারপরে এই যে লগারিদম এই যে মাইনাস চিহ্নটা দেখো এসটি ও এর উপর মাইনাস চিহ্ন, মেনুতে ক্লিক করে এই মাইনাসে ক্লিক করবো মানে এটা হচ্ছে এনে ক্লিক করো, আসছে সিমুল ইকুয়েশন আর পলিনোমিয়াল, দেখো তো আমাদের এখানে কি দেখো জাস্ট এক্স এর দেখো আলফা এবং বিটা এদের পাওয়ার হচ্ছে 1, যখন আননোন গুলোর উপর পাওয়ার 1 থাকবে এটা আমরা যে সিমুল ইকুয়েশন একে ক্লিক করবো, দেখো 1 কত ক্লিক করবো 1, আননোন কয়টা দেখো এখানে জানতে চাচ্ছে আননোন কয়টা দুইটা, একটা আলফা একটা বিটা, এই যে আননোন দুইটা, 2 ক্লিক করো এই যে 2, এইবার তুমি খালি সবগুলা বসাও, দেখো এই দেখা যায়, এটা একটু বড় করে দিয়ে দাঁড়াও, হ্যাঁ খেয়াল করে দেখো শুরুতে বলতেছে এই যে দেখো আমি এটা বসাই, শুরুতে বলতেছে এক্স এর সহগ, ক্যালকুলেটরে আননোনকে এক্স আর ওয়াই ধরে, বাট আমরা তো এখানে আলফা বিটা ধরছি, দেখো প্রথমে আলফা এর সহগ 1 ইকুয়ালস টু যে 1, দেখো এই যে এক্স এর সহগ 1 গেল, তারপরে বিটা এর সহগ -3 মানে ওয়াই এর সহগ তুমি দেবো -3, সরি আমি তো -2 দিয়ে দিছি, -3 ইকুয়ালস টু, তারপরে ধ্রুবক, দেখো ধ্রুবকটা কিন্তু ইকুয়ালস টু চিহ্নে ডানে আছে, ইকুয়াল টু ডানে, তো আমাকে বলো এখানে তো -2 বামে আছে, তো -2 যদি ইকুয়াল টুর পরে যায় কত হবে +2 হবে না, শোনো এই সিমুল ইকুয়েশন যখন সলভ করবা ধ্রুবকগুলা ইকুয়ালস টু চিহ্নের পরে বসাইতে হয়, তাহলে দেখো -2 যদি ডানে চলে যায় +2 হবে, এই যে +2, দেখো প্রথম সমীকরণটা উঠানো শেষ। এরপরে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আলফা এর সহগ কত 1 ইকুয়ালস টু, বিটা এর সহগ কত -2 ইকুয়ালস টু, তারপরে ধ্রুবকটা ইকুয়ালস টু চিহ্নের ডানে বসাইতে হবে, তো -6 যদি ডানে থাকে +6 হবে, এই যে +6 ইকুয়ালস টু শেষ। এবার ইকুয়ালস টু চাপো, দেখো এই যে এক্স এর মান 14, এখানে এক্স মানে হচ্ছে আলফা, আমাদের সমীকরণে আমরা এক্স এর জায়গায় আলফা ধরছি ওয়াই এর জায়গায় বিটা, তাহলে এক্স এর মান 14 মানে আলফা এর মান 14, তারপর দেখো ওয়াই এর মান 4 মানে বিটা এর মান 4, কে বুঝছো বলো, সুতরাং লিখবা 1 এবং 2 সমাধান করে, এইচএসসিতে এইগুলা দেখাইতে হবে না, সমাধান ডাইরেক্ট বলবা, সমাধান করে আলফা হচ্ছে 14 বিটা হচ্ছে 4, শেষ। বুঝতে পেরেছ? কেউ যদি সিডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করো কোনো সমস্যা নেই, আগামী ক্লাসের আগেই দেখাই দেবো, হ্যাঁ চিন্তা নাই। কে বুঝছো আগে এটা বলো, আপাতত এতটুকু কে বুঝছো যে ভাই এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো কেউ যদি ক্যালকুলেটর দিয়ে না পারো, আমি লাগলে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করা যায় এটা আরও ডিটেলস ভিডিও গ্রুপে দিয়ে দিব, চিন্তার কোনো কারণে। আপাতত আগে দেখো, আগে ম্যাথ দেখো, ক্যালকুলেটর তুমি পারবা, আগে ম্যাথ বুঝছো কিনা বলো, এই দুইটা সমীকরণ বুঝছো কিনা আগে বলো,
তারপরে খালি এতটুকু জেনে রাখো যে এই দুইটা সমীকরণ সমাধান করলেই আনসার চলে আসবে, আলফা বিটা চলে আসবে, এতটুকু বুঝতে পারলে এনাফ। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে চলো একটু আগে যে দেখলাম ওই যে ওই ম্যাথটা, ওটাও দেখে চলে আসি কেমন সমাধান করে। কই জানি ছিল, কোথায় জানি ছিল, এই যে দেখো, এই যে দেখো এখানে এটাও ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যাবে। আচ্ছা বলো এখানে আলফার উপরে কি সবগুলো পাওয়ার 1 নাকি পাওয়ার 2 আছে? দেখো এই যে এটা দেখো পাওয়ার 2 আছে না, তো পাওয়ার যদি 1-এর বেশি হয় ওটা সিমুল ইকুয়েশন দিয়ে সলভ করা যাবে না, ওটা পলিনোমিয়াল দিয়ে সমাধান করতে হবে। দেখো এই যে আলফা এর পাওয়ার 2 আছে, তাহলে এটা সমাধান করবো কি দিয়ে? দেখো আলফা এর পাওয়ার 2 আছে, এটা সমাধান করবো পলিনোমিয়াল দিয়ে। খেয়াল করে দেখো কই যাবা, এই যে আবার মেনুতে ক্লিক করো, তারপরে যে এ কোথায়, এই যে মাইনাসে ক্লিক করো, এই দেখো পলিনোমিয়াল। যদি পাওয়ার 1-এর বেশি হয় তখন পলিনোমিয়ালে ক্লিক করবা 2। এখন জানতে চাচ্ছে ডিগ্রি মানে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কত বলো? আলফা এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, এই যে 2। এইবার তুমি মান বসাও, দেখো এই যে এখানে বলতেছে এক্স স্কোয়ারের সহগ, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের জায়গায় বসাইতে হবে আলফা স্কোয়ারের সহগ। তাহলে আলফা স্কোয়ারের সামনে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। তারপরে এক্স এর সহগ মানে আলফা এর সহগ, মানে ক্যালকুলেটরে চলকগুলোকে এক্স আর ওয়াই ধরে, তো আমরা তো এখানে আলফা ধরছি, তাহলে আলফা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সহগ কত? 1। শুধু আলফা মানে এক্স, এক্স এর সহগ কত? এখানে দেখো -4। এইবার দেখো এখানে ধ্রুবকটা, এই ধ্রুবকটা কি ইকুয়াল টু চিহ্নের পরে আছে না? দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে কিন্তু কোনো ইকুয়াল টু চিহ্নই নাই, তার মানে এখানে ডানে নেওয়া লাগবে না। যখন পলিনোমিয়াল তখন জাস্ট +3 বসাই দিবা, শেষ। এবার ইকুয়াল টু চাপো, দেখো এই যে উত্তর চলে আসছে x1 3, একটার ভ্যালু 3। দেখো একটা সমীকরণে যদি স্কয়ার থাকে ওটার ভ্যালু আসবে 2টা, দেখো একটা 3, এই যে 3, আবার ইকুয়াল টু চাপো, আবার ইকুয়াল টু, এই দেখো 1। ঘটনা বুঝছো? এই যে দেখো আমরা সবগুলো ভ্যালু ইনপুট দিলাম, ভ্যালু ইনপুট দেওয়ার পরে দেখো একটা x1, এই যে x1 এর একটা সমাধান 3 আর একটা সমাধান 1, এই যে 3,1 বা 1,3। ঠিক আছে, তো কেউ যদি অন্য কোনো ক্যালকুলেটর ইউজ করো মন খারাপ করো না, তোমরা আগে ম্যাথটা বোঝো। ভাই ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় এটা তো তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে শিখলেই বুঝে যাবা। আগে বলো এই ম্যাথগুলো বুঝছো কিনা, ক্যালকুলেটরের কাহিনী পরে, আগে বলো যে আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইলাম যে এই সমাধান এই সমীকরণগুলো পর্যন্ত বুঝছো কিনা বলো। বাকি আলাপ পরে, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো যে এই ম্যাথটা আমরা ধরে নিয়েছিলাম একটা বিন্দু পি, সেটা যেহেতু এই রেখার উপর অবস্থিত তাইলে এই রেখাকে সিদ্ধ করবে, এখানে একটা সমীকরণ পাইলাম। তারপরে আবার বলছে পি বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমদূরবর্তী, তাহলে দুইটা বিন্দু দূরত্ব সমান, এখান থেকে আরেকটা সমীকরণ পাইলাম। এই দুইটা সমীকরণ সমাধান করলেই দুইটা আননোন মানে আলফা এবং বিটা, এদের মান চলে আসবে, সুন্দর মতো শেষ। এইবার এই ম্যাথটা সেম, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা ভালো মতো পড়ে বলো যে আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম কিনা বলো। আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি বলো। স্যার ইএস প্লাসে নেগেটিভ মান আসে, নেগেটিভ মান আসবে না, তুমি বসাইতে ভুল করছো। যখন সিমুল ইকুয়েশন বসাবা মানে পাওয়ার 1 দুইটা সমীকরণ সমাধান করবা, ধ্রুবকগুলা ইকুয়াল টু চিহ্নে ডানে নিয়ে বসাইতে হবে। তুমি হয়তো ডানে নিয়ে বসাওনি, ধ্রুবকগুলা মনে মনে ইকুয়াল টু চিহ্নে ডানে নিয়ে বসাইতে হবে। হ্যাঁ এখন বলো আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম। যখন তুমি এই যে এই সিমুল ইকুয়েশনগুলো সলভ করবা, এই -2 মনে মনে ডান পাশে নিবা, +2 বসাইতে হবে। -6 মনে মনে ডান পাশে নিবা, +6 বসাইতে হবে। কারণ ক্যালকুলেটরে সিমুল ইকুয়েশনের ফাংশনগুলো এরকম যে ধ্রুবকগুলো ইকুয়াল টু চিহ্নে ডানে বসাইতে হয়। আচ্ছা এবার বলো আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম, তো এটা যদি রিটার্নে আসে আগের ম্যাথের মতো করবা, হাউসওয়াইফ ASW আগের ম্যাথের মতো করবা। বাট এটা কি রিটার্নে আসছে বলো? ধরো এই ম্যাথটা যদি রিটার্নে আসে অবশ্যই এভাবেই করতে হবে, এটাও যদি রিটার্নে আসে এভাবেই করতে হবে। বাট যদি এমসিকিউতে আসে তাহলে তার একটা সহজ বুদ্ধি আছে, এমসিকিউতে আসলে সহজ বুদ্ধি আছে, এটাকে বলে অপশন টেস্ট। ভাইয়া যেহেতু নির্ণয় বিন্দুটা এই রেখার উপর অবস্থিত তাহলে অ্যান্সার যেটা হবে সেটা অবশ্যই এই বিন্দুকে সিদ্ধ করবে। তোমরা কি আমার সাথে একমত? এমসিকিউতে আসলে অত বড় করে করার দরকারই নাই, অপশন টেস্ট করে ফেলবো। দেখো যেহেতু নির্ণয় বিন্দুটা এই রেখার উপর অবস্থিত তাহলে উত্তর যেটা হবে সেটা অবশ্যই এই বিন্দুকে সিদ্ধ করবে। আমাকে বলো এই বিন্দুটা কি এই রেখাকে সিদ্ধ করে বলো? সিদ্ধ করা মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে বলো। তুমি এখানে এক্স জায়গায় বসাও 0, এক্স জায়গায় বসাও 0 0 মাইনাস, ওয়াই জায়গায় বসাও 7 -7 × 14 +7
সমান কি 0 হয় বলো? প্রথম বিন্দুটা কি এই সমীকরণকে সিদ্ধ করে? সিদ্ধ করা মানে হচ্ছে